সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে বা বেড়াতে এসে অনেকেই মনে করেন যে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু আজকে আমরা দেখাবো আপনাকে খুব অল্প টাকার মধ্যে, মাত্র 1500 টাকার মধ্যে সিলেট থেকে কিভাবে আপনারা সুনামগঞ্জ ঘুরে আসতে পারবেন। তো সেজন্য আপনাদের কী কী করতে হবে এবং কোথা থেকে আপনারা আসবেন, চলেন ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণাটা দিয়ে দিই। হঠাৎ করে আমরা একদিন একটি ফেসবুকে পেজ দেখতে পাই। পেজটা ছিল TOG's ট্রাভেলার অফ গ্রেটার সিলেট। ওনাদের একটা পোস্ট দেখতে পাই যে 1500 টাকার মধ্যে ওনারা 45 জনের একটা গ্রুপ নিয়ে সুনামগঞ্জে যাবেন। তো এটা দেখার পরে আসলে আমরা তৎক্ষণাৎ ডিসাইড করে ফেলি আমরা ওনাদের সাথেই যাবো। আপনারা আসতে চাইলে ওনাদের পেজের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের মধ্যে TOGS লিখে পেয়ে যাবেন। যথারীতি কথা অনুযায়ী আমাদের যাত্রাপথে স্টার্ট হয় TOG's অফিস সুবিধ বাজার পয়েন্ট থেকে। সুবিধ বাজার পয়েন্টে ওই দিন প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া লাগছে। ওইখান থেকে ওনাদের পার্সোনাল বাসের মাধ্যমে আমাদেরকে ওনারা নিয়ে চলেন। আপনারা যারা TOG's মাধ্যমে বুকিং দিয়ে বা ওনাদের গ্রুপের মাধ্যমে যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যেতে চান, ঠিক আপনাদেরও ঠিক একইভাবে ওনাদের অফিসের সামনে থেকে সুবিধ বাজার পয়েন্ট থেকে ওনারা নিয়ে যাবেন। তো যাত্রাপথ শুরু হয়ে গেল আমাদের। দেখতেছেন আমরা খুব সুন্দর সুন্দর পরিবেশের মাধ্যমে, কারণ ওই দিন বৃষ্টি থাকার কারণে পরিবেশটা খুব মধুময় একটা সৌন্দর্য আকাশ জুড়ে ছিল। চারিদিকটা খুব সুন্দর লাগতেছে। যাত্রাপথ আমাদের শুরু হলো। তো চলুন যাত্রাপথে এই সুন্দর সুন্দর দৃশ্যের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সিলেট থেকে আমাদের তাহিরপুর যেতে বেশি সময় লাগে নাই। সিলেট থেকে আমরা অলমোস্ট সকাল 7টা থেকে রওনা দিয়ে ঠিক 9টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের বোর্ডে। কাঙ্ক্ষিত যে বোর্ডটি ছিল সেই বোর্ডে আমরা গিয়ে পৌঁছে যাই। আমরা সহ আমাদের যে ক্রু ছিল আমরা সবাই চলে যাই আর কি। তো ওইখানে ম্যানেজার ছিল, উনি সৈকত ভাই ছিলেন, ওই বোর্ডের হোস্ট। উনি আমাদের খুব আপ্যায়ন করেছেন, ওনার আপ্যায়নে আমরা খুব খুশি ছিলাম। তো আমার এখানে আসলে সকালের নাস্তাটা ওইখানে বোর্ডে উঠা মাত্রই ওনারা দিয়ে দেন। তো নাস্তার ভিডিওটা আসলে করা হয় নাই। নাস্তার ভিডিওতে ছিল খিচুড়ি, ডিম, সালাদ। আমরা নাস্তা করে আমরা নৌকাতে উঠা মাত্রই আমাদের কম্পালসারি যে সকালের নাস্তা ছিল ওইটা TOGS এর মাধ্যমে আমরা পেয়ে যাই এবং আমরা নাস্তা খেয়ে আমাদের যে মূল জার্নিটা তাহিরপুরের উদ্দেশ্যে বা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে বা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই। ওনারা আমাদেরকে মূলত 4টা প্লেস ভিজিট করায়। 4টা প্লেসের মধ্যে একটা হচ্ছে তাহিরপুর, আরেকটা হচ্ছে বারিক্কা টিলা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার। তো এই 4টা প্লেসের মধ্যে ওনারা আমাদের সৌন্দর্য দেখিয়ে নিয়ে আসেন এবং ওনারা আমাদেরকে ভিজিট করেন। আমি সহ আমাদের সাথে যারা ছিল সবাই। তো কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। আপনারা যারা খুব অল্প বাজেটের মধ্যে একদিনের মধ্যে সুনামগঞ্জ ঘুরতে চাচ্ছেন, সুনামগঞ্জে একটু গিয়ে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে চাচ্ছেন, আপনারা চাইলে এই অল্প বাজেটের মধ্যে আপনারা সুনামগঞ্জে ঘুরে আসতে পারেন। যে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে আসলে বর্তমানে এই যে আমরা ঘুরতে আসছি, প্রথম অনুভূতি। আমরা সুনামগঞ্জে কিন্তু প্রথম আসছি, এর আগে আসি নাই। সিলেটের সব জায়গায় আমাদের ঘোরা হয়েছে, কিন্তু সুনামগঞ্জে আমাদের আসা হয়নি। আসলে হয়েছে কি, আমরা যারা সিলেটে বসবাস করি আমাদের তো সুনামগঞ্জ বলেন, সাদা পাথর বলেন, জাফলক বলেন, অনেকগুলো স্পট আছে। তো আমাদের যখন যে এখানে ইচ্ছা হয়, বেশি দূর না সিলেট থেকে যেতে, প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ আপনার 50 কিলোমিটার এর ভিতরেই পড়ে যায়। তো আমাদের এত সময় লাগে না, আমরা খুব অল্পতেই যেতে পারি। এই যে আমাদের হোস্ট নৌকার মাঝি নামে আমার ম্যানেজার বলতে পারেন, সৈকত ভাই, খুব ভালো মনের একটা মানুষ। ওনার সাথে আমাদের খুব ভালো সময় কাটে এবং ওনার সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই আস্তে আস্তে। চলেন আমরা প্রকৃতি এনজয় করি।
প্রকৃতি এনজয় করতে করতে আমরা ঠিক চলে আসি আমাদের ওয়াচ টাওয়ারের পাশেই। ওয়াচ টাওয়ারে আসা মাত্র এই যে আমাদের নোঙরটা, আমাদের নৌকার যে নোঙর বা নৌকার এই ঘাটে বেরায়। ঘাটে বেরানোর পরে আমরা যথারীতি সবাই আমাদের যে লাইফ জ্যাকেট আছে, আপনাদের সুনামগঞ্জে আসলে অবশ্যই সবাই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। যারা সাঁতার পারেন তারাও নিয়ে আসবেন, যারা পারেন না তারাও নিয়ে আসবেন। তো আমরা যথারীতি আমাদের লাইফ জ্যাকেট নিয়ে এই যে ছোট্ট একটি নৌকায় করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই। ওয়াচ টাওয়ারের অনেক ভিডিও ছিল আমাদের কাছে, আমরা আসলে ওইগুলো প্রপারলি করতে পারিনি। তো প্রপারলি আসলে ভিজুয়ালাইজ করতে পারি না, কারণ ফোন দিয়ে ভিডিও করা তো এখানে ধরেন গিম্বল বা যদি 360 বা ছোট যে ক্যামেরাগুলো আছে আর কি, যেগুলো পানিতে ভিজে না, ওইগুলো থাকলে হয়তো আপনাদের দেখাইতে পারত। তো ওয়াচ টাওয়ার গিয়ে আমাদের গোসল টোসল শেষ করে আমরা চলে আসি মূলত। ওইখানে আমাদের তেমন একটা ভিডিও টিডিও করা হয় নাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে খুব বড় একটা নৌকা। আসলে টাকা থাকলে, আপনাদের যদি ওই মিনিমাম বাজেটটা থাকে, তাহলে এরকম সুন্দর লাক্সারিয়াস বোর্ডেও আপনারা সুনামগঞ্জ ভিজিট করতে পারবেন। কথা বলতে বলতে চলে আসে আমাদের লাঞ্চ। দুপুরের লাঞ্চটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাত, ডাল, গরুর মাংস ওইটাই থাকে আর কি লাঞ্চের মধ্যে। তো লাঞ্চে খুব আমাদের লেগেছে, ক্ষুধা লেগেছিল বিদায় আমরা ওইটা প্রপারলি ভিডিও করতে পারিনি আপনাদের জন্য, সেজন্য দুঃখিত। এই যে সারাদিনের ক্লান্তি শেষে আমি অনেক জায়গায় ঘুরছি, আসলে বন্ধুদের নিয়ে আসছি, তো সব জায়গায় আপনাদের দেখানো হয় নাই বিদায়। এই যে সারাদিনের এই আনন্দময় মুহূর্ত কাটানো শেষে আপনাদের সাথে আমি সামনে আবার আসলাম, এবং আজকের দিনটা খুব ভালোই কেটেছে এবং খুব ভালোই লাগতেছে। আপনারাও আসবেন সুনামগঞ্জে, আসলে আশা করি সবারই ভালো লাগবে। সুনামগঞ্জে আসলে ভালো লাগার মতোই একটা জায়গা।